দুনিয়ার মানুষ দ্বিতীয় নম্বর হইল জান্নাতের তামান্না তার দিলের ভিতরে ঢুকে যাবে। এই কথা বুঝাইতে গিয়ে আপনাদেরকে আমি বলেছি, ও মা বোনেরা খেয়াল করে শুনবেন। কেন গো আপনি গুনায় জড়িত হবেন? আপনার স্বামী আপনাকে আমানত রাইখা কাজে যায়, আপনার স্বামী আপনাকে আমানত রাইখা বিদেশে যায়। নবীজি ডেকে বলে, দুনিয়ার মানুষ, কোন মহিলার স্বামী যদি বাইরে যায়, সফরে যায়, তাহলে ওই মহিলার জন্য আমানত হলো দুইটা। একটু বলুন দেখি কয়টা? আরেকবার বলুন কয়টা? নবীজি ডেকে বলে, মানুষ, কোন মহিলার স্বামী যদি বিদেশে যায়, কোন মহিলার স্বামী যদি সফরে যায়, তাহলে ওই মহিলার আমানত হইল দুইটা। এক নম্বর আমানত হইল লজ্জা স্থানের হেফাজত করা, তার সতীত্বকে হেফাজত করা। দুই নম্বর হইল স্বামীর সম্পদের হেফাজত করা। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা, কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায়, তাহলে দ্বিতীয় নম্বর গুণ হলো জান্নাতের তামান্না। জান্নাতের তামান্না কেমন থাকা দরকার? এই মহিলা সাহাবীর জীবনের দিকে দেখা যায়। মহিলাকে ডেকে বলে, ও মহিলা, তুমি এখন চলে যাও, তোমার গর্ভে সন্তান আছে, এই সন্তানের কোনো দোষ নাই। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, এরপরে তুমি আসিও, আমি হজ চালু করব, তোমার উপরে জেনা শাস্তি প্রয়োগ করব। নবীজি মনে করেছে সন্তান যখন দুনিয়া আসবে, এই সন্তানের চেহারা দেখিয়া সে আর আমার কাছে আসবে না। কিন্তু আমার নবীজির এই মহিলা এত নবীর আশিক, এমন আল্লাহর পাগল, জাহান্নামের এত ভয়, সে সন্তান যখন জন্মগ্রহণ করছে, নবীজির সামনে উপস্থিত করেছে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, বোন, সন্তান জন্মগ্রহণ করার পরে কেন তুমি নিয়ে আইলা? এই মহিলা ডেকে বলেন, নবী গো, আপনি বলেছেন সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে আমি যেন নিয়ে আসি। নবী গো, আপনি মনে করেছেন আমার ভিতরে সন্তানের মায়া তৈরি হবে, আমার মনের ভিতরে শয়তান সন্তানের প্রেম জাগ্রত হবে নবীজি, কিন্তু আমার দিলের ভিতরে জাহান্নামের ভয়, আমার দিলের ভিতরে আল্লাহর প্রেম, আমার দিলের ভিতরে জান্নাতের প্রেম। কারণ হইল রে বন্ধু, আমার আল্লাহ ডেকে বলে, সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 107 নম্বর আয়াত, তাফসীরে নূর কোরআনের 16 নম্বর খণ্ডে আমার আল্লাহ ডেকে বলে, নবীজি আপনি বলে হে দিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী, কোন মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। নবী গো, এই 2 গুণে যারা গুণান্বিত হবে, যাদের দিলের ভিতরে এই 2 গুণ থাকবে, আমি আল্লাহ বলে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করব। সুবহানাল্লাহ। মহিলা ডেকে বলেন, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে জাহান্নামের ভয়, আমার দিলের ভিতরে জান্নাতুল ফিরদাউসের তামান্না। আল্লাহু আকবার। ও নবীজি, ওই জাহান্নাম কেমনে আমি যাব, ওই জান্নাত কেমনে আমি ছাড়ব? এই জন্য সন্তানের মায়া আমার দিলে কখনো কাজ করে না। আল্লাহু আকবার। নবীজি চিন্তা করলেন, না না, এখন এই মহিলাকে আমি শাস্তি দিব না, আমি আরো সময় নিব, আমি আরো এই মহিলাকে পরীক্ষা করতে চাই। বাজান একটু খেয়াল করবেন, দেখেন মজা পাবেন, দিলটা একটু নরম করবেন রে বাজান। বহু মানুষের কথা আপনি বহুভাবে শুনেছেন। আমি এই এলাকার সন্তান হইয়া কখনো আপনাদের খারাপ চাইতে পারি না, কথা বলুন ঠিক কিনা? এই মহিলাকে আমার নবীজি চিন্তা করলো আমি আরো তাকে সুযোগ দিব। ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি চলে যাও, এই সন্তান তো এখনো কিছুই খেতে পারে না, সে খানা তুইলা খাইতে পারে না। যখন খানা তুইলা খাবে তখন তুমি আসিও, আমি তোমার উপরে হক চালু করব, যেন শাস্তি প্রয়োগ করব। মহিলা কিছুই বলে না, সোজাসুজি সন্তানদের নিয়ে চলে গেল। একদিন দুই দিন করে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর যখন কেটে গেল, সন্তান যখন খেতে শিখেছে, সন্তানের হাতে একটা রুটির টুকরা দিয়া আমার নবীজির সামনে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এত মহিলা দেখেছি। এর বন্ধু, এর মধ্যে আপনাদেরকে একটা পয়েন্ট আমি বলে দিই, দুনিয়ার জমিনে এমন 6টা মা বোন আছে যাদেরকে আমার আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, আল্লাহ, এত মহিলা দেখেছি কিন্তু এইরকম মহিলা দেখি নাই। গর্ভের সন্তানকে নিয়ে ফেরত দিলাম, এরপরেও রিটার্ন আসলো। সন্তান জন্মগ্রহণ করার পরে কোলে নিয়ে আসলো, আবার এইবার দেখি সন্তানকে রুটির টুকরা দিয়াও আমার সামনে আইল। নবীকে বলে, নবী গো, আপনি ওয়াদা করেছিলেন সন্তান যদি নিজের হাতে খেতে পারে তাহলে আপনি আমার উপরে জেনার শাস্তি প্রয়োগ করবেন। ওগো নবী, আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না, আমি এই গুনাহ নিয়ে থাকবো না, আমি আর সহ্য করতে পারবো না। বাজান রে, একটু খেয়াল করবেন, নবীজি এইবার অপারগ হইয়া সন্তানকে নিজের জিম্মায় নিয়ে নিলেন, আর সাহাবীদেরকে বলল, তোমরা তাকে পাথর মেরে হত্যা কর। মহিলাকে মাঝখানে রাখিয়া সমস্ত সাহাবীরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। আশ্চর্যের ব্যাপার, পাথরের আঘাত খাইয়া মহিলা একবারের জন্য কান্দে না, একবারের জন্য শব্দ করে না। কারণ একটু আমাকে বলুন না, তার দিলের ভিতরে কার ভয়? এই জন্য আমাকে বলুন দেখি, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলুন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন। দিনের পথে চলতে গিয়ে মানুষ, দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বিরক্ত হচ্ছেন?
আর যদি কিছুক্ষণ বলি শুনবেন তো আপনারা ইনশাল্লাহ? না ভেগে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? পিছনে বাইরে কি বলে, ভেগে যাবেন আপনারা? তাহলে একটু আসেন, বসেন, সামনে আসেন। আমি আমার আলোচনার প্রথম ধাপে পা দিয়েছি, এখনো বাকি রয়েছে কয়টা? এখনো 2টা আছে। যদি এইভাবে এলোমেলো থাকেন কেমনে চলি? এই জন্য একটু আসেন, যদি মজা লাগে থাকবেন, যদি ভালো লাগে থাকবেন, খারাপ লাগলে চলে যাবেন, বলেই তো দিলাম স্পষ্টভাবে। একটু আসেন, পিছনের লোকগুলো বসেন। বলেছিলাম কারো দিলের ভিতরে যে ইমান ঢুকে যায়, পাওয়ার পাবো কয়টা? গুণ পাবো কয়টা? 3টা। নবীজি বলেন 1 নম্বর তার ভিতরে দুনিয়া বিমুখতা, 2 নম্বর হলো জান্নাতের তামান্না। এইবার এই মহিলা সাহাবীকে সমস্ত সাহাবীরা চতুর্দিক থেকে ঘেরাও কইরা পাথর নিক্ষেপ করতেছে, কিন্তু মহিলার দিলের ভিতরে আল্লাহর ভয় এত বেশি, পাথর এত জোরে জোরে যে নিক্ষেপ করতেছে, মহিলা একটা বারের জন্য আহ করে না, চোখের পানি ছাড়িয়েও কান্দে না, শুধু মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। এখন এই মহিলা সাহাবী যখন মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরামের মেজাজ গরম হয়ে গেল। কিরে, একে তো জেনা করছে, আবার হত্যা করতেছে, হাসে। এইবার একজন সাহাবী বড় একটা পাথর নিয়ে এত জোরে ঢেল মারছে, আমরা যেটা ঢেল মারছে, ফিক মারছে, এত জোরে মারছে মহিলার কপালের মধ্যে লাইগা মগজটা বের হয়ে, মগজটা এবং রক্ত টুকরা আইসা ওই সাহাবীর গায়ের মধ্যে পড়ছে। আর এই সাহাবী সঙ্গে সঙ্গে বলে, একজন জেনাকারী মহিলার রক্তের ফোঁটা আমার গায়ের মধ্যে লাগলো। এই কথাটা শুনছে আমার নবীজি। নবীজি বলে, ওই আর একটা বারের জন্য এই শব্দ তুমি ব্যবহার করবা না। এইবার এই সাহাবী বলেন, নবী গো, কেন বলবো না, একটু বলেন দেখি। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরানি, এ বন্ধু, এখন আমি আমার আলোচনার ভয়েসটা পরিবর্তন করে ফেলব। মহিলার এই বিষয়ে যখন এই কথা বলে ফেলছি, আমার বন্ধুরি নবীজি ডেকে বলে, ও সাহাবীরা, তোমরা কেন তাকে ছি ছি করতেছ? কেন তাকে হ্যায় প্রতিপন্ন করতেছ? কেন তাকে তোমরা গালি দিতেছ? তোমার শরীরের মধ্যে মহিলা রক্ত লাগার কারণে তোমার মেজাজ গরম হয়ে গেছে। ও সাহাবী, এই কথা আর কখনো বলিও না। বাজানো, কেন এই কথা বললে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। তার আগে আপনাদেরকে একটু বলতে চাই, আমরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? আল্লাহর গোলাম কিনা? যারা আল্লাহর গোলাম হবি, দুনিয়া সব কিছু তার কাছে বিরক্ত লাগবে রে বাজান। এইবার এই সাহাবী যখন এই কথা বলছে, নবীজি ডেকে বলে, সাহাবীরা তোমরা শুনে নাও, এই মহিলা যেইভাবে আল্লাহর প্রেম প্রকাশ করেছে, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে দেখেছি, জান্নাতের তামান্না তার দিলের ভিতরে দেখেছি। ও বেরেস্ত্রী, আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতারা এই জায়গায় উপস্থিত হয়েছে। ও সাহাবীরা, তোমরা খেয়াল করো, একটু লক্ষ্য করো, এই মহিলা এমন কঠিনভাবে তওবা করেছে, এমন কঠিনভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এত দামি, তার তওবা আল্লাহর কাছে এত কবুল। কারণ কি রে বাজান? আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, সূরাতুল মারিয়াম 6 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 39 নম্বর আয়াত, তাফসীরে নূর কুরআনের 6 নম্বর খণ্ড। আমার আল্লাহ ডেকে বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, কোন মানুষ যদি অন্যায় করার পর
কোন মানুষ যদি চুরি করার পর, কোন মানুষ যদি জেনা করার পর, মোট কথা অন্যায় ও বিচার বেবিচার মারামারি কাটাকাটি ফাটাফাটি রাহাজানি চিন্তাই বাটপারি রকম গুনাহ করার পরে যদি তওবা করে ও আসলাহা নিজেকে সংশোধন করে ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নবী গো আপনি বলে দিন আমি আল্লাহ তার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, এই মহিলা এমন তওবা করেছে, আমার আল্লাহর কাছে এত কবুল হয়েছে, তার জেনার গুনাহ আমার আল্লাহ দুনিয়ায় মাফ করে দিয়েছে। নবীজি ডেকে বলে, ও সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, এই মহিলার তওবা আল্লাহর কাছে এত দামি, এত দামি, আল্লাহর কাছে এত মাকবুল। তার এই তওবা যদি এই সমস্ত মানুষগুলোর মধ্যে বন্টন করা হয়, এই এলাকার মধ্যে বন্টন করা হয়, তার এই তওবার ওসিলায় সমস্ত মানুষের গুনাহ মাফ হওয়া যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবী, মহিলার গায়ে রক্ত তোমার শরীরে পড়ছে, তোমার কষ্ট লাগে, কিন্তু তুমি জানো না মূল রহস্য কি। মূল রহস্য তো হইল তার তওবা আল্লাহর কাছে এত প্রিয়, এত কবুল হয়েছে, এই মহল্লায় যদি তার তওবাকে বন্টন করা হয়, সবার জন্য জান্নাতে যাওয়াটা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে আলোচ্য বিষয় মনে আছে তো? কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে কয় গুণ প্রকাশ পাবে? মনে আছে তো আপনাদের? প্রথম নম্বর হলো দুনিয়া বিমুখতা, দ্বিতীয় নম্বর হলো জান্নাতের তামান্না।